quantitative chemistry redox reaction. ওকে, তো আমরা জানি যে টু টাইপ অফ রিঅ্যাকশন, যত রিঅ্যাকশন আছে তার টু টাইপ, ওয়ান টাইপ নন রেডক্স, অ্যানাদার টাইপ হচ্ছে রেডক্স। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে নন রেডক্স, আর এখন আমরা আসছি হচ্ছে রেডক্স রিঅ্যাকশনে। তো হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন? এট ফার্স্ট, হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন? হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন? তার আনসার হচ্ছে এরকম: দ্য রিঅ্যাকশন in which electron is exchanged within the element. The reaction in which electron is exchanged within the element is called redox reaction. তাই হচ্ছে redox reaction. The reaction in which electron is exchanged within the element is called redox reaction. তাহলে এটা হচ্ছে redox reaction এর ডেফিনিশন, নট অক্সিডেশনের ডেফিনিশন, নট রিডাকশনের ডেফিনিশন। এমন না যেটা অক্সিডেশন রিডাকশনকে ডিফাইন করতেছে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ রিঅ্যাকশন, রেডক্স রিঅ্যাকশন ডেফিনিশন। এটা ওয়ান টাইপ অফ রিঅ্যাকশন, দ্যাট মিন্স রেডক্স রিঅ্যাকশনের ডেফিনিশন হচ্ছে এটা, যে হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন যদি আস্ক করে, কোশ্চেন করে যে হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন, তাহলে পরে এই আনসারটা যে তুমি একটা রিঅ্যাকশনকে ডিফাইন করতেছো, এটা রিঅ্যাকশনকে ডিফাইন করতেছো, যে the reaction in which electron is exchanged, electron exchange হয় within the element, এলিমেন্টের মধ্যে, is called redox reaction বা is redox reaction. তোমার কোন গিভেন রিঅ্যাকশন থেকে কোনটা রেডক্স আর কোনটা নন রেডক্স, কতগুলো রিঅ্যাকশন থেকে কোনটা রেডক্স রিঅ্যাকশন আর কোনটা নন রেডক্স রিঅ্যাকশন, সেটা ইজিলি ফাইন্ড আউট করার জন্য তোমাকে একটা টিপস দিব তোমাদের, বা একটা অবজারভেশন দিব। তাহলে এরকম তোমরা যদি ফলো করো দেখবে যে অনেকটাই মিলে যাবে। সেটা এরকম, বাংলা লিখি, যদি কোনো রিঅ্যাকশনে এলিমেন্ট থাকে তাহলে মাস্ট রেডক্স। যদি কোনো রিঅ্যাকশনের এলিমেন্ট থাকে তাহলে ওইটা নিয়ে কোনো চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে নাই। যদি কোনো রিঅ্যাকশনে এলিমেন্ট থাকে তাহলে সেটা রেডক্স, যদি কোনো রিঅ্যাকশনে এলিমেন্ট থাকে তবে সেটা রেডক্স। এটা নিয়ে তোমাদের একেবারেই ক্যালকুলেশন করে বসে যেতে হবে না। তুমি যদি দেখো যে এলিমেন্ট আছে তাহলে রেডক্স। তোমাদেরকে রেডক্স রিঅ্যাকশন হিসেবে যে রিঅ্যাকশন গুলো আমরা প্রেজেন্ট করি, যেগুলো তোমাদেরকে বলি যে দেখো এগুলো রেডক্স রিঅ্যাকশন, এইসব রিঅ্যাকশনের মধ্যে কমন রিঅ্যাকশন কি? জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। তোমাকে দেখানো হয়েছে যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড হইলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। তোমাকে শেখানো হয়েছে যে ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন অ্যাড হয়ে ফেরিক ক্লোরাইড হয়। তোমাকে দেখানো হলো যে হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিন রিঅ্যাক্ট করলে হাইড্রোজেন ক্লোরাইড এন্ড সালফার প্রডিউস হয়। এন্ড তোমাকে এটাও বলা হয়েছে যে মনে রাখবা যত কম্বাসন রিঅ্যাকশন আছে তার সবই রেডক্স রিঅ্যাকশন। আচ্ছা, এটা তোমাকে সব বলা। তোমাকে বলা হয়েছে যে আরো
ওয়ান মোর দেখাচ্ছি। তোমাকে বলা হইতেছে যে দেখো হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, এটা একটা রেডক্স রিঅ্যাকশন। তাহলে এসো, তোমাকে যখন বলছে যে এটা একটা রেডক্স রিঅ্যাকশন, তোমাকে রেডক্স রিঅ্যাকশন শেখানো হয়েছে এটা দিয়ে, এটা দিয়ে, এটা, 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 এটা অ্যাপ্লাই করে। এই এই রিঅ্যাকশন গুলো অ্যাপ্লাই করেই তোমাকে কিন্তু শেখানো হয়েছে যে রেডক্স রিঅ্যাকশন কোনগুলো। আর আমি যখন বললাম যে যদি কোনো রিঅ্যাকশনে এলিমেন্ট থাকে তবে সেটা রেডক্স, এটা যদি মিলিয়ে নেই তাহলে এই রিঅ্যাকশন গুলোতে মিলে কিনা দেখি। এলিমেন্ট কই আছে বড় কথা না, একদিকে থাকলেই হয়, আর একটা থাকলেই হয়, কোনো একদিকে থাকলেই হয়, মিনিমাম একটা থাকলেই হয়। এখানে এমন কোনো রিঅ্যাকশন ছিল না যেটার মধ্যে কোনো এলিমেন্ট নাই। তার মানে কি তোমরা রেডক্স রিঅ্যাকশন হিসেবে যেগুলোকে কমন রিঅ্যাকশন হিসেবে দেখতেছো সেইগুলোই তো মিলে গেল এই কথা দিয়ে, যে যদি কোনো রিঅ্যাকশনে এলিমেন্ট থাকে তাহলে রেডক্স। তাহলে তোমরা যে কটা রিঅ্যাকশন চেনো যে এগুলোই রেডক্স রিঅ্যাকশন, মোস্ট কমন রেডক্স রিঅ্যাকশন, এগুলো হচ্ছে মোস্ট কমন রেডক্স রিঅ্যাকশন। এই এই রিঅ্যাকশন যেগুলো তোমাদের কাছে কমন রিঅ্যাকশন হিসেবে তোমরা দেখে আসতেছো, রেডক্স রিঅ্যাকশন হিসেবে তাদেরকে শুনে আসতেছো, দেখে আসতেছো, তার এই রিঅ্যাকশন গুলোই মানে আমার এই পয়েন্টের কভার করে যে এলিমেন্ট থাকলে সেটাই রেডক্স হয়, এলিমেন্ট থাকলে সেটা রেডক্স হয়। দ্যাট মিন্স আমার পয়েন্টটা এখানে কি করতেছে, কভার করতেছে। কিন্তু এইটা যে আমি বলবো যে না এটা 100% কভার করবে তা বলতেছি না, তবে মোস্ট অফ দ্য টাইমই করতেছে। আচ্ছা, এমনটা কেন একটু বলে নেই, এমন কেন মুছে ফেললাম। আচ্ছা যাই হোক, এমনটা হচ্ছে যে তুমি চিন্তা করো একবার যে এলিমেন্ট যদি লেফটে থাকে রাইটে কম্পাউন্ড, ওই এলিমেন্টের কম্পাউন্ড হবে, আর রাইটের যেটা এলিমেন্ট সেটা লেফটে কি ছিল, কম্পাউন্ড। তাহলে এলিমেন্ট যদি কম্পাউন্ড হয়, কম্পাউন্ড যদি এলিমেন্ট হয়, তাহলে কি হবে, মাস্ট বি অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে, মাস্ট বি ইলেকট্রন ট্রান্সফার হবে, মাস্ট বি ইলেকট্রন এক্সচেঞ্জ হবে। তাহলে তাকে রেডক্স না হয়ে উপায় আছে? সেকেন্ড যেটা তোমাদের অবজারভেশন দিচ্ছি আমি, সেটা হচ্ছে এরকম যে অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটার, অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটার, এখানে চারটা সাবস্টেন্স আছে। অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটার, এখানে দেয়ার আর 4 সাবস্টেন্স। অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটার, হেয়ার দেয়ার আর 4 সাবস্টেন্স, চারটা সাবস্টেন্স আছে এখানে। এন্ড এখানে আমার একটা টিপস আছে, আর টিপসটা হচ্ছে এরকম যে যদি এমন হয় যে টু অফ দেম, যদি কোনো রিঅ্যাকশনে টু অফ দেম মানে এদের মধ্যে যে কোনো দুইটা, টু অফ দেম, তাহলে সেটা নন রেডক্স, তাহলে ওটা নন রেডক্স। অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটার, অ্যাসিড, বেস, সল্ট, ওয়াটার এর দুইটা যদি রিঅ্যাকশন করে তাহলে সেটা নন রেডক্স। মানে কি, অ্যাসিড বেস নন রেডক্স, অ্যাসিড সল্ট নন রেডক্স, অ্যাসিড ওয়াটার নন রেডক্স, বেস সল্ট নন রেডক্স, সল্ট ওয়াটার নন রেডক্স, সল্ট বেস সল্ট ওয়াটার নন রেডক্স। মানে মোট কথা যেতে এই চারটার যে কোনো দুইটা রিঅ্যাকশন করলে সেটাই নন রেডক্স। এই কারণেই তোমরা দেখো হাইড্রোলাইসিস নন রেডক্স, তোমরা দেখো যে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন নন রেডক্স, ডাবল ডিকম্পোজিশন যেগুলো সেগুলো নন রেডক্স। তাহলে অ্যাসিড বেস সল্ট ওয়াটারে দুইটা রিঅ্যাকশন করলে সেটাই নন রেডক্স হয়। তাহলে আমরা যদি এইভাবে দেখি যে রেডক্স সার বলছে ওটা আর নন রেডক্স সার বলছে এটা, তাহলে কিন্তু ভাইস ভার্সা বের হয়ে আসবে যে কোনটা আসলে রেডক্স আর কোনটাই বা নন রেডক্স। এটা চলে আসবে তখন যে কোনগুলো রেডক্স আর কোনগুলো নন রেডক্স। ওকে, সো আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি যে রেডক্স রিঅ্যাকশন কি, আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি যে রেডক্স রিঅ্যাকশন কি। তো জানলাম যে আসলে রেডক্স রিঅ্যাকশন কি,
and তার অপোজিট টাইপটাই বা কি? ওকে, রেডক্স রিঅ্যাকশন কি তার ডিসকাশনের পরেই আমরা আসতে চাচ্ছি হলো কনসেপ্ট অফ অক্সিডেশন এন্ড রিডাকশন। Concept of oxidation and reduction. Concept of oxidation and reduction. Concept of oxidation reduction এর একটা ওল্ড কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। একটা হচ্ছে ওল্ড কনসেপ্ট, একটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। তো এখন আর ওল্ড কনসেপ্ট শেয়ার করা হয় না, এখন শেয়ার করা হয় অনলি হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট, কারণ ইলেকট্রনিক কনসেপ্ট হচ্ছে এনাফ। তো ওল্ড কনসেপ্ট দিস ইজ ওয়াই এখন আর ইফেক্টিভ না। তারপরেও আমরা অনেক সময় এমন না যে কখনোই কোনো ওল্ড কনসেপ্ট পড়ি না, কোনো কোনো জায়গায় দেখা যায় ওল্ড পড়ি আবার মডার্নটাও পড়ি। কিন্তু এইটাতে হয়েছে কি, ইলেকট্রনিক কনসেপ্ট আসার কারণে এখানে ইলেকট্রনিক কনসেপ্টটার বাইরে যাওয়ার দরকারও পড়বে না। তো কনসেপ্ট অফ অক্সিডেশন রিডাকশন, তবে সেটা ইলেকট্রনিক কনসেপ্টে। ইলেকট্রনিক কনসেপ্ট, কনসেপ্ট অফ অক্সিডেশন রিডাকশন, তবে সেটা ইলেকট্রনিক কনসেপ্ট। তাহলে ইলেকট্রনিক কনসেপ্টে হোয়াট ইজ অক্সিডেশন? ইলেকট্রনিক কনসেপ্টে হোয়াট ইজ অক্সিডেশন? হোয়াট ইজ অক্সিডেশন? তাহলে হোয়াট ইজ অক্সিডেশন বললে তোমার বলা উচিত দ্য প্রসেস। দ্য প্রসেস অর্থাৎ অক্সিডেশনটা একটা প্রসেস। ফার্স্ট অফ অল তোমার মাইন্ডে আনতে হবে বা তোমাকে ফার্স্টে অ্যালাউ করতে হবে যে এটা একটা প্রসেস। তোমাকে অ্যালাউ করতে হবে যে এটা একটা প্রসেস। সো দ্যাট সেলফ স্টার্ট উইথ দ্য প্রসেস। দ্য প্রসেস কি হয়? ইন হুইচ a chemical substance gives off electron. The process in which a chemical substance gives off electron, remove electron, donates electron. There are a lot of alternative words. There are different alternative words. That is the process in which a chemical substance gives off electron is called oxidation. তাহলে যদি বলে what is oxidation, তাহলে the process in which a chemical substance gives off electron is called oxidation. এই প্রসেসটা হচ্ছে অক্সিডেশন। তাহলে সোডিয়াম give one electron, sodium gives up electron, sodium donates electron, sodium removes electron. তাহলে sodium remove electron, this part is oxidation part. This is oxidation. This part is oxidation. Ferrous becomes ferric. Ferrous becomes ferric and don't lost electron. তাহলে this is also oxidation. Sulfide, it is sulfide and it becomes sulfur and remove electron. It is oxidation. Sodium electron donate করছে, sodium একটা neutral atom. Sodium electron donate করছে, so that this part is oxidation. Ferrous electron donate করে ferric হইছে, this part is oxidation. Sulfide ইলেকট্রন রিমুভ করে সালফার হইছে, দিস পার্ট ইজ অক্সিডেশন। তার মানে হুজেভার কে ডোনেট করলো, ইলেকট্রন ডোনেট করা পার্টটাই হচ্ছে অক্সিডেশন পার্ট। সোডিয়াম ডোনেট করলেও নিউট্রাল থেকে ডোনেট করছে, ফেরাস 2+ পজিটিভ আয়ন হিসেবে সে ফার্দার ডোনেট করছে, সালফাইড নেগেটিভ আয়ন সেও ডোনেট করলো মানেই হচ্ছে কি এটা অক্সিডেশন প্রসেস। তো এইগুলো হচ্ছে
পার্ট অফ রিয়াকশন। এগুলো কি পার্ট অফ রিয়াকশন, এন্ড হুইচ পার্ট? অক্সিডেশন পার্ট। হুইচ পার্ট? ইট ইজ অক্সিডেশন পার্ট। এন্ড সেই কারণে অনেক সময় বলবে কি জানো, হোয়াট ইজ অক্সিডেশন হাফ। সামটাইম এটা বলবে যে হোয়াট ইজ অক্সিডেশন হাফ। হোয়াট ইজ অক্সিডেশন হাফ এটা বলবার কারণ হচ্ছে এটাই, যে কারণ এটা তো হচ্ছে 1/2 অফ দ্য রিয়াকশন। দিস ইজ 1/2 অফ দ্য রিয়াকশন। এই কারণে অনেক সময় বলবে যে হোয়াট ইজ অক্সিডেশন হাফ। তো যখন বলবে হোয়াট ইজ অক্সিডেশন হাফ, তার মানে এইটাকে ডেফিনেশন চেঞ্জ হয়ে যাবে, তা কিন্তু আবার না। এটা কনসেপচুয়ালি হাফ। সো দ্যাট অক্সিডেশন বা অক্সিডেশন হাফ কি সেটা হচ্ছে এটা। ওকে, যদি বলে যে হোয়াট ইজ রিডাকশন, যে হোয়াট ইজ রিডাকশন, অক্সিডেশন রিডাকশন, তাহলে পরে ডেফিনেশনের যদি তুমি সিমিলারিটি রাখতে চাও, তাহলে এই সময় হয়তো বলতেছো দ্য প্রসেস ইন হুইচ এ কেমিক্যাল সাবস্টেন্স accepts electron is called reduction. The process in which a chemical substance accepts electron is called reduction. তাহলে ওইটা হচ্ছে রিডাকশন। এন্ড তার এক্সাম্পল কি? তার এক্সাম্পল হচ্ছে ক্লোরিন ইলেকট্রন একসেপ্ট করে কি হয়? ক্লোরাইড। ক্লোরিন একসেপ্ট করলো, কি হলো? ক্লোরাইড। স্টেনিক 4+, স্টেনিক 4+, 2 ইলেকট্রন একসেপ্ট করে হইলো স্টেনাস 2+, তাহলে এটাও কি রিডাকশন পার্ট। তাহলে ক্লোরাইড, ক্লোরিন বিকাম ক্লোরাইড এন্ড স্টেনিক বিকাম স্টেনাস। দিস ইজ রিডাকশন প্রসেস। দিস ইজ রিডাকশন প্রসেস, রিমেম্বার। তাহলে ইলেকট্রন একসেপ্ট করলে কোনো সাবস্টেন্স, তাহলে সেই পার্টটা হলো রিডাকশন পার্ট। তার মানে এটাকে আরেকভাবে দেখতে হবে, তা হলো যে এইটা অক্সিডেশন সোডিয়াম অক্সিডাইড, এইটা অক্সিডেশন ফেরাস অক্সিডাইড, এইটা অক্সিডেশন সালফাইড অক্সিডাইড, এইটা রিডাকশন ক্লোরিন রিডিউস, এইটা রিডাকশন স্টেনিক রিডিউস। এইভাবেও তোমাকে মেনশন করতে হবে, এন্ড এইভাবেও তোমাকে কি করতে হবে? রিডিং করতে হবে যে সোডিয়াম অক্সিডাইড ক্লোরিন রিডিউস, ফেরাস স্টেনিক রিডিউস। তাহলে দিস ইজ পার্ট অফ অক্সিডেশন এন্ড দিস ইজ পার্ট অফ রিডাকশন। তাহলে one part is oxidation half, another part is reduction half, remember. তাহলে what is oxidation and what is reduction in the electronic concept? In the electronic concept, what part is oxidation and what part is reduction? So now কথা হচ্ছে what is oxidant? What is oxidant? Which is oxidizing agent. What is oxidant or oxidizing agent? What is oxidant or oxidizing agent? তার মানে oxidant, it is a substance, it is an agent. তো অক্সিডেন্ট হচ্ছে একটা সাবস্টেন্স, যার কারণে তুমি ডেফিনেশন এইভাবে শুরু করো, দা সাবস্টেন্স। তাহলে যখন তুমি বললো অক্সিডেশন, তখন সেটা একটা প্রসেস হিসেবে তুমি অ্যালাউ করছো, আর এবার হলো অক্সিডেন্ট, এটা একটা সাবস্টেন্স। তাহলে দা সাবস্টেন্স হুইচ accepts electron and
reduce itself. The substance which accepts electron and reduce itself. The substance which accepts electron and reduce itself is called oxidant. তোমার মাইন্ডে ক্লিক করতে হবে যে ব্যাপারটা যে অক্সিডেন্ট, তোমার মাইন্ডে যেটা ক্লিক করবে সেটা হচ্ছে অক্সিডেন্ট রিডিউস হবে। এটা সিমিলটেনিয়াসলি কাজ করতে হবে মাইন্ডে যে অক্সিডেন্ট রিডিউস হবে, অক্সিডেন্ট রিডিউস হয়, তার মানে অক্সিডেন্ট যে রিঅ্যাকশনটা করে সেটা হলো রিডাকশন রিঅ্যাকশন। অক্সিডেন্ট যে রিঅ্যাকশনটুকু করে সেটা হচ্ছে গিয়া রিডাকশন পার্ট। অক্সিডেন্ট কোন পার্টে থাকে? রিডাকশন পার্টে। অক্সিডেন্ট কি হয়? রিডিউস হয়। আর কোন একটা সাবস্টেন্স কিভাবে রিডিউস হয়? ইলেকট্রন একসেপ্ট করে। কোন একটা সাবস্টেন্স কিভাবে রিডিউস হয়? ইলেকট্রন একসেপ্ট করে। তাই যদি ভুলেও যাও যে অক্সিডেন্ট কি ইলেকট্রন একসেপ্ট করলো না ডোনেট করলো, একসেপ্ট করলো না ডোনেট করলো, রিমেম্বার যে অক্সিডেন্ট রিডিউস হয়, রিডিউস করতে গেলে ইলেকট্রন একসেপ্ট করতে হয়। তাহলে the substance which accepts electron and reduce itself is called oxidant. এই হচ্ছে অক্সিডেন্ট কি, হোয়াট ইজ অক্সিডেন্ট বললে এটা। এখন অক্সিডেন্টের এক্সাম্পলে আছে, অক্সিডেন্টের এক্সাম্পলকে আমি একটু কি করলাম জানো, একটু ক্যাটাগরি করলাম আমি। ক্যাটাগরিটা হলো 1 নাম্বার ক্যাটাগরি হলো ডাইঅ্যাটমিক নন মেটাল। ডাইঅ্যাটমিক নন মেটাল, তবে এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো এক্সেপ্ট হাইড্রোজেন। তার মানে যারা ডাইঅ্যাটমিক নন মেটাল এরা অক্সিডেন্ট। শুধু হাইড্রোজেনও ডাইঅ্যাটমিক নন মেটাল, ওটা বাদ দিলে হাইড্রোজেনও তো ডাইঅ্যাটমিক নন মেটাল, তো ওরে বাদ দিয়ে যারা আছে তারা সবাই অক্সিডেন্ট। মানে কি অক্সিজেন অক্সিডেন্ট, নাইট্রোজেন অক্সিডেন্ট, ক্লোরিন অক্সিডেন্ট, ফ্লোরিন অক্সিডেন্ট। এদেরকে মিন করেছি আমি ডাইঅ্যাটমিক নন মেটাল। এরা হচ্ছে ডাইঅ্যাটমিক নন মেটাল, O2N2Cl2F2। এরা ডাইঅ্যাটমিক নন মেটাল, এন্ড অলওয়েজ রিমেম্বার যে যারা ডাইঅ্যাটমিক নন মেটাল এরা অক্সিডেন্ট। নাম্বার 2 হলো আমার আরেকটা ক্যাটাগরি, সেটা হলো আমি ক্যাটাগরিটা বিভিন্ন ভাবে বলি, তার মধ্যে এইভাবে আজকে বললাম যে মোস্ট ইউজফুল। এটা একটা ক্যাটাগরি যে মোস্ট ইউজফুল, মানে অনেক সবচেয়ে বেশি ইউজ হয়, সেইভাবে যদি ক্যাটাগরি করি তাহলে ওইখানে কারা আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট অক্সিডেন্ট, এটা এমনিতেই তোমাদের জানা আছে, ভালো করেই জানা আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট এরা হচ্ছে অক্সিডেন্ট। তো এরা তো এক্সাম্পল অক্সিডেন্ট হিসেবে থাকবেই, এন্ড এদেরকে আমি ইচ্ছা করে বললাম যে এটা মোস্ট ইউজফুল। তোমার মাইন্ডে এটা নিয়ে আসা যে এরাই সবচেয়ে বেশি ইউজ হয় বা হবে। ক্যাটাগরিক্যালি আরেকটু বলতে চাচ্ছি, সেটা হলো আরেকটা ক্যাটাগরি করলাম আমি, তা হলো জানতে চাইবো যে অক্সিডেন্ট অ্যাসিড কোনগুলা। অনেক সময় এটাও আমাদের জানার একটা কিউরিওসিটি থাকবে যে অক্সিডেন্ট অ্যাসিড কোনগুলা। অ্যাসিডদের মধ্যে কারা অক্সিডেন্ট অ্যাসিড?
প্লিজ জেনে রাখো নাইট্রিক অ্যাসিড হচ্ছে অক্সিডেন্ট অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এটাও অক্সিডেন্ট অ্যাসিড, তবে সালফিউরিক অ্যাসিড অলওয়েজ না। সালফিউরিক অ্যাসিড যদি কনসেন্ট্রেটেড হয় তাহলে, সালফিউরিক অ্যাসিড যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হয় তাহলে সেটা অক্সিডেন্ট অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড সবসময় অক্সিডেন্ট অ্যাসিড, বাট সালফিউরিক অ্যাসিড ডাইলুটেড হইলে না, সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট হতে হইলে। 1 2 3 4 এন্ড এখন 4 নম্বরে এমন একটা ভাইটাল কথা বলবো যেটা অনেককে নিয়ে আসবে এই টিমে, অনেককে নিয়ে আসবে এই ক্যাটাগরিতে। কি সেটা? তা হচ্ছে সাফিক্স ইজ ইক, ইক মানে আইসি, বাংলায় লিখলাম ইক, অর্থাৎ যাদের সাফিক্স ইক তারা অক্সিডেন্ট, যাদের সাফিক্স ইক তারা অক্সিডেন্ট, যাদের সাফিক্স ইক তারা অক্সিডেন্ট। যদি ফেরিকটা ফেরিক ক্লোরাইড হয় তাহলে অক্সিডেন্ট, যদি স্টেনিকটা স্টেনিক ক্লোরাইড হয় তাহলে অক্সিডেন্ট, যদি মার্কারিটা মার্কিউরিক হয় তাহলে অক্সিডেন্ট, যদি কপারটা কিউপিক হয় তাহলে অক্সিডেন্ট, যদি প্লাম্বাসটা প্লাম্বিক হয় তাহলে অক্সিডেন্ট। দেখো তাহলে সাফিক্স যদি হয় ইক, সাফিক্স যাদের ইক তারা অক্সিডেন্ট। এন্ড রিমেম্বার এটা অনেক হেল্প করবে তোমাদের। অক্সিডেন্ট ফেরিক ক্লোরাইড যদি ফেরিক ক্লোরাইড ফর্মে থাকে অক্সিডেন্ট, স্টেনিক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড, কিউপিক ক্লোরাইড, প্লাম্বিক ক্লোরাইড যদি ইক ফর্মে থাকে তাহলে তারা হচ্ছে অক্সিডেন্ট। তাহলে what is oxidant and example of oxidant? What is oxidant and example of oxidant? Remember. Now reductant. Now reductant. তাহলে এটাও তো the substance. Reductant also the substance which donates electron. The substance which donates electron and oxidize itself, বা অক্সিডাইজ বলতে অক্সিডাইজ যেটা বলে ফেলছি তাহলে তো অক্সিডাইজই হবে। The substance which donates electron and oxidize, বা অক্সিডাইজ যদি বলো তাহলে itself, অক্সিডাইজ itself মানে নিজেকে অক্সিডাইজ করে, এটা বোঝালো আর কি। The substance which donates electron and oxidize itself, নিজেকে অক্সিডাইজ করে, is called reducing agent. Is called reducing agent. The substance which donates electron and oxidize itself is called reducing agent. তাহলে লিঙ্ক কি হবে? লিঙ্ক হচ্ছে রিডাক্টেন্ট অক্সিডাইজ হয়, লিঙ্ক হচ্ছে যে রিডিউসিং এজেন্ট অক্সিডাইজ হয়, রিডাক্টেন্ট অক্সিডাইজ হয়।
So now example. Now example. এদেরকেও ক্যাটাগরি করতেছি। এদের ক্যাটাগরি হচ্ছে ফার্স্টের ক্যাটাগরি হলো অল মেটাল। অল মেটাল তার মানে কারা রিডাক্টেন্ট, এর এক্সাম্পল হিসেবে ফার্স্ট কথা হলো যে অল মেটাল। তার মানে মেটাল হইলে পরে মেটাল মানেই রিডাক্টেন্ট। অল মেটাল, যত মেটাল আছে অল মেটাল রিডাক্টেন্ট। মেটাল মানে মেটালরাই রিডাক্টেন্ট, তাহলে মেটালরা ইলেকট্রন ডোনেট করে, তো মেটালরা রিডাক্টেন্ট। অল মেটাল আর নন মেটাল এর মধ্যে হচ্ছে গিয়া গ্রাফাইট। গ্রাফাইট মানে কার্বন আছে। তাহলে অল মেটাল আর নন মেটালের মধ্যে গ্রাফাইট। অল মেটাল রিডাক্টেন্ট, নন মেটালে গ্রাফাইট বা কার্বন হলো রিডাক্টেন্ট। কার্বন হচ্ছে রিডাক্টেন্ট। তাহলে এইখানে আরেকটা ব্যাপার একটু তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, একটু ডিফারেন্সিয়েট করতে চেষ্টা করবা। সেটা হলো এরকম, এখানে বোঝানো হচ্ছে কোন এক্সাম্পল গুলা। এখানে আমরা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে এমন এক্সাম্পল দিছি, এক্সাম্পল গুলো হলো যে যারা অক্সিডাইজ করে। এইখানে আমরা রিডাক্টেন্ট হিসেবে এমন এক্সাম্পল দিচ্ছি যারা অন্যকে রিডিউস করে। তার মানে অক্সিডেন্টের এক্সাম্পল হচ্ছে ওই এক্সাম্পল গুলো দিলাম যেগুলো কি করে, অক্সিডাইজ করে। আর রিডাক্টেন্ট হিসেবে এখন এক্সাম্পল দিচ্ছি যারা কিনা রিডিউস করে। কিন্তু এমন কিছু সাবস্টেন্স আছে যারা অক্সিডাইজ হয় কিংবা রিডিউস হয়। অক্সিডাইজ হয় বা রিডিউস হয় এমন কিছু সাবস্টেন্স আছে যেটা তাদের অনেকটা কিনা, মানে অন্যরা তাকে অক্সিডাইজ করে সেই জন্য সে অক্সিডাইজ হয়, অন্যটা তাকে রিডিউস করে এই জন্য সে রিডিউস হয়। তাহলে যে অক্সিডাইজ হইল সে তো রিডাক্টেন্ট, আর যে রিডিউস হইল সে তো অক্সিডেন্ট। কিন্তু ওই ধরনের অক্সিডেন্ট রিডাক্টেন্ট এমন, মানে আরেকটা অক্সিডেন্ট রিডাক্টেন্টের টাইপ আছে যেই টাইপটা হচ্ছে অন্যরে অক্সিডাইজ করে সেই জন্য না, অন্যকে রিডিউস করে সেই জন্য না। এমন কিছু সাবস্টেন্স আছে যারা অক্সিডেন্ট এই কারণে, এমন কিছু সাবস্টেন্স আছে তারা অক্সিডেন্ট কিন্তু এমন টাইপের অক্সিডেন্ট যে অন্যকে অক্সিডাইজ করে না, বা করার এমন একটা ভালো, মানে এই কাজটা তার জন্য, মানে সে অক্সিডেন্ট তার মানে সে অন্যকে অক্সিডাইজ করবে, সে অক্সিডেন্ট সে অন্যকে অক্সিডাইজ করবে, ব্যাপারটা এমন না। অন্য কেউ তাকে রিডিউস করে সেই কারণে সে অক্সিডেন্ট, সেই কারণে সে অক্সিডেন্ট। ঠিক এইখানে মনে করো রিডাক্টেন্ট হিসেবে কাদের এক্সাম্পল দিচ্ছি, রিডাক্টেন্ট হিসেবে কাদের এক্সাম্পল দিচ্ছি, যারা অন্যকে রিডিউস করে। কিন্তু এমন কিছু রিডাক্টেন্ট আছে না, এমন কিছু রিডাক্টেন্ট আছে যারা অক্সিডাইজ হয়। যেমন ভাবতে পারো যে এখানে অল মেটালের কথা বলা হলো, এখানে নন মেটাল হিসেবে গ্রাফাইটের কথা বলা হলো, কার্বনের কথা বলা হলো। এখন আমাকে যদি বলে যে সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, তাহলে এখানে সালফারের রোল কি? আমাকে যদি বলে কেউ যে সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড হইছে, তাহলে সালফারের রোল কি? আমরা দেখবো যে সালফার কি হয়েছে, অক্সিডাইজ হয়েছে। সালফার কি হয়েছে, অক্সিডাইজ হয়েছে। তাহলে তুমি তাকে কি বলবা? রিডাক্টেন্ট। তাকে কি বলবা? রিডাক্টেন্ট। কিন্তু আমরা ওই ধরনের রিডাক্টেন্টকে এখানে আনতেছি না, আমরা ওই টাইপের রিডাক্টেন্টকে এখানে আনতেছি না যে কিনা অন্য কেউ তাকে অক্সিডাইজ করে বলে সে অক্সিডাইজ হয়, অন্য কেউ রিডিউস করে অক্সিডাইজ করে তাই সে অক্সিডাইজ হয়,
অন্য কেউ অক্সিডাইজ করে তাই সে অক্সিডাইজ হয়, সে কিন্তু ওরে রিডিউস করে এমনটা না। বলো কখনো যে সালফার অক্সিজেনকে ইয়ে করছে, রিডিউস করছে? জীবনে এইটা উচ্চারণ করো তোমরা? এগুলো খেয়াল করো না তো, যে আসলে তো এরকম তো কখনো বলি না। আমরা সবসময় বলি যে সালফার অক্সিডাইজ হয়েছে, অক্সিজেন সালফারকে অক্সিডাইজ করছে, অক্সিজেন সালফারকে অক্সিডাইজ করছে। তোমরা কি কোনোদিন উল্টাটা বলো যে সালফার অক্সিজেনকে রিডিউস করছে? কোনোদিনও বলছো কি এই কথা যে সালফার অক্সিজেনকে রিডিউস করছে? এই কথাটা এইভাবে কোনোদিনই কেউ বলে না, বলে যে অক্সিজেন সালফারকে অক্সিডাইজ করছে, তাই না? একটু একটু রেসপন্স করো, একদম সাইলেন্ট মোডে থাকতো না তো। এমনটা না, এমনটাই তো নাকি? Yes, sir. ঠিক। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, একটু একটু মানে রেসপন্স করা উচিত। তাহলে আমরা একটা ইন্টারেস্টিং না ব্যাপারটা, যে আমরা কিন্তু কখনো বলতেছি না যে সালফার অক্সিজেনকে রিডিউস করে, আমরা কিন্তু এইভাবে বলি না। আমরা বলি যে অক্সিজেন সালফারকে অক্সিডাইজ করে। তাহলে সালফার অক্সিজেন যেহেতু সালফারকে অক্সিডাইজ করে, সালফার কি? সালফার রিডাক্টেন্ট। তাহলে পরে এই হিসেবে সালফার তো রিডাক্টেন্টই। এইরকম রিডাক্টেন্ট তো অনেক আছে। আমরা এখন কাদেরকে রিডাক্টেন্ট আর কাদেরকে অক্সিডাইজ করতেছি? যে তারা তাদের কাজে অ্যাক্টিভ, তারা তাদের জায়গায় অ্যাক্টিভ, তারা তাদের কাজে অ্যাক্টিভ, তারা এই কাজটা করে। তাদেরকে কেউ অক্সিডাইজ করে, তাদেরকে কেউ রিডিউস করে, সেই হিসেবে এখানে ধরা হচ্ছে না। তার মানে কি, সব সাবস্টেন্সই কি হয় অক্সিডাইজিং এজেন্ট নয়তো রিডিউসিং এজেন্ট হবেই। সব সাবস্টেন্সই হয় অক্সিডাইজিং এজেন্ট হবে নয়তো রিডিউসিং এজেন্ট হবে। কিন্তু আমরা এখন কোন এক্সাম্পল দিচ্ছি? ওই এক্সাম্পল যে যারা নিজেরা এটা করে। তো দেখ, এই কারণে বলতেছি যে অল মেটালস আর নন মেটালের মধ্যে গ্রাফাইট কি নিলাম এবার রিডাক্টেন্ট হিসেবে। এটা হচ্ছে গিয়ে রিডাক্টেন্টের ক্যাটাগরি একটা। আচ্ছা, রিডাক্টেন্টের আরেকটা ক্যাটাগরি হচ্ছে, রিডাক্টেন্টের ক্যাটাগরি হলো তোমার, সেটা হলো গিয়া সাফিক্স হিসেবে আর কি। সাফিক্স হিসেবে একটা সাফিক্স আছে আইড, আইড সাফিক্স, আইড, আইড সাফিক্স আছে। এরকম রিডাক্টেন্ট কারা? আইড, সালফাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারক্সাইড, মানে আইড আছে, হাইড্রোজেন আয়োডাইড, মানে কমন গুলো এক্সাম্পল হিসেবে নিলাম। রিকগনাইজ করতে শেখো, তাহলে আমরা দেখবো যে যাদের নামের সাথে আইড আছে তাদের মধ্যে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন আয়োডাইড, আইড সাফিক্সে আইড আছে যারা রিডাক্টেন্ট। নাম্বার 3 হচ্ছে আরেকটা সাফিক্স আছে, আর সেই সাফিক্সটা হচ্ছে আস, আস, যদিও উচ্চারণটা আস কিন্তু স্পেলিংটা হলো ও ইউএস, আস। ফেরাস, স্টেনাস, কিউপ্রাস, মার্কিউরাস। তার মানে ইচ যদি হয় অক্সিডাইজিং এজেন্ট, তাহলে আসটা কি? আসটা রিডিউসিং এজেন্ট। তাহলে আস ফেরাস সালফেট, আস ফেরাস সালফেট, আস ফেরাস ক্লোরাইড, আস স্টেনাস ক্লোরাইড, আস মার্কিউরাস ক্লোরাইড, এরকম যারা তারা আস যাদের সাথে থাকে, তাহলে এরা হলো রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে। যারা যাদের সাথে আস থাকে তারা রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে। সাফিক্সে আইড আছে, রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে। অল মেটাল, গ্রাফাইট রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে। আসটা রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে। তবে আসের ব্যাপারে আমি একটা অবজারভেশন দিব, যে আসটা হলো আস সাফিক্স থাকবে মানে এরা, তবে এটাতে কন্ডিশনাল, এটাও কিছুটা কন্ডিশনাল। আসটা কি রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে কিনা এটাও অনেকটা কন্ডিশনাল। যদিও এদেরকে এখানে রাখার কারণ হলো
যে এরা কাজটা করে, এরা অন্যকে রিডিউস করে, যার কারণে আমরা এদেরকে রিডাকটিভ হিসেবে রাখলাম। কিন্তু এদেরটাও আমি বলতে চাচ্ছি যে এদেরটাও কন্ডিশনাল, এদেরটাও কন্ডিশনাল, যে এরা অন্যকে রিডিউস করবে নাকি নিজে রিডিউস হবে। আখের ব্যাপারে একটা কথা আছে, আমি শেয়ার করবো একটু পরে। তাহলে পরে তোমরা জেনে রাখো যে তোমরা অক্সিডেন্ট হিসেবে যাদেরকে ওখানে মেনশন করলাম আর রিডাক্টেন্ট হিসেবে এখন যাদেরকে মেনশন করলাম, এদেরকে নিয়েই তোমার কাজ কারবার, এদেরকে নিয়েই তোমার কাজ কারবার। এদেরকে নিয়েই তোমার কাজ কারবার। কিন্তু আমি এখন একটা কথা বলবো, যার 1% কেন 0.001%ও এক্সেপশন হবে না। তাহলে এরকম, তা হচ্ছে এরকম, অক্সিডেন্ট 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 বলতে এভাবে, তোমার অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম স্টেটে আছে, অক্সিডেশন নাম্বারের ম্যাক্সিমাম স্টেটে আছে, অক্সিডেশন নাম্বারের ম্যাক্সিমাম স্টেট অনলি অক্সিডেন্ট। আমার এই কথাটা এখন জানি না তোমরা ভ্যালু দিতে পারবা কিনা। অক্সিডেশন নাম্বার যখন ম্যাক্সিমাম, তখন ওই সাবস্টেন্সটা অনলি অক্সিডেন্ট, ওই সাবস্টেন্সটা অনলি অক্সিডেন্ট। আর অক্সিডেশন নাম্বার যখন মিনিমাম স্টেটে থাকে, তখন সেটা অনলি রিডাক্টেন্ট। অক্সিডেশন নাম্বার যদি ম্যাক্সিমাম তাহলে অনলি অক্সিডেন্ট, আর অক্সিডেশন নাম্বার যদি মিনিমাম হয় তাহলে অনলি রিডাক্টেন্ট। আর যদি অক্সিডেশন নাম্বারটা বিটুইন মিনিমাম এন্ড ম্যাক্সিমাম হয়, তাহলে কি হবে কেউ একজন বলবা? তাহলে সে কি হবে? বোথ। এইটা হচ্ছে 100% সত্য কথা। অক্সিডেশন নাম্বার যদি ম্যাক্সিমাম স্টেটে থাকে তাহলে সে অনলি অক্সিডেন্ট, অক্সিডেশন নাম্বার যদি মিনিমাম স্টেটে থাকে তাহলে সে অনলি রিডাকশন। কিন্তু এর মাঝখানে যদি হয়, বিটুইন হয় ম্যাক্সিমাম মিনিমামের, তাহলে সে বোথ, অর্থাৎ সে বোথ অক্সিডেন্ট রিডাকশন। হয়তো সে এমন অক্সিডেন্ট যে অন্যকে অক্সিডাইজ করে না কিন্তু নিজে রিডিউস হয়, হয়তো সে এমন রিডাকশন যে অন্যকে রিডিউস করে না কিন্তু নিজে অক্সিডাইজ হয়, কিন্তু তাও সে বোথ। তাইলে কি হইলো? অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম হইলে অনলি অক্সিডেন্ট, মিনিমাম হইলে কি বলা হয় অনলি রিডাকশন, আর যদি মাঝখানে হয় তাহলে বোথ। এসো হাইড্রোজেন সালফাইড
সালফার, সোডিয়াম থায়োসালফেট, সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড। সালফারের এই হচ্ছে পসিবিলিটি, এই সালফার -2, এই সালফার 0, এই সালফার +2, মানে এখানে সালফার +2, যদিও চার্জ +4। এখানকার সালফার হলো, আচ্ছা নিচে নিচে দেখি, এখানে -2, সালফার -2, এখানে 0, সালফার 0, এখানে হলো গিয়া +4 কিন্তু সালফার হচ্ছে +2, এখানে সালফার হচ্ছে গিয়া +4, এখানে সালফার হচ্ছে +6। তাহলে সালফারের পসিবিলিটি গুলো কি? -2 থেকে 0, +2, +4, +6, এই হচ্ছে সালফারের পসিবিলিটি। তাইলে আমার প্রিভিয়াস কনসেপ্ট কি বলে? আমার প্রিভিয়াস কনসেপ্ট বলে যে হাইড্রোজেন সালফাইড, wherever you see, what will be the role of hydrogen sulfide in redox reaction? What is the role of hydrogen sulfide in redox reaction? তা হচ্ছে only reductant, no exception, only reductant। হাইড্রোজেন সালফাইড হবে only reductant, হাইড্রোজেন সালফাইড হবে only reductant। আর ইন রেডক্স রিঅ্যাকশন যদি সালফিউরিক অ্যাসিড থাকে, মানে সে যদি রেডক্স রিঅ্যাকশনে থাকতে চায়, তাহলে তার রোলটা কি হবে? অনলি অক্সিডেন্ট। তাহলে সালফিউরিক অ্যাসিড রেডক্স রিঅ্যাকশনে থাকতে পারবে অনলি অক্সিডেন্ট হিসেবে, আর হাইড্রোজেন সালফাইড থাকবে অনলি রিডাক্টেন্ট হিসেবে। মাঝখানে যারা আছে তারা বোথ, মাঝখানে যারা আছে তারা বোথ, তারা বোধ হইতে পারে, কিন্তু দেখা যাবে যে ইন প্র্যাকটিক্যাল এই বোধটা হয়তো সে শো করবে। ইন প্র্যাকটিক্যাল বোথ অ্যাটিটিউডটা করবে সালফার ডাইঅক্সাইড, ইন প্র্যাকটিক্যাল বোথ অ্যাটিটিউড করবে সালফার ডাইঅক্সাইড। সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট হাইড্রোজেন সালফাইড রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে, অ্যাবসোলিউট সেটা, আর সালফার ডাইঅক্সাইড এখানে বোথ হিসেবে কাজ করবে। কিন্তু এরা দুইটাও কি হইতে পারে? অক্সিডাইজও হইতে পারে, রিডিউস হইতে পারে। তারপরেও এরা দেখা যাবে যে প্র্যাকটিক্যালি এইটার কথাই যদি আসি, তাহলে আমরা দেখবো যে এইটা রিডাক্টেন্ট হিসেবেই আছে। এটা কি হিসেবে কাজ করতেছে? রিডাক্টেন্ট হিসেবে কাজ করতেছে। আর এইটা যে রিডাক্টেন্ট হিসেবে কাজ করতেছে তার কারণটা হচ্ছে তার অপোনেন্টের কারণে, তার অপোনেন্টের উপরে ডিপেন্ড করতেছে এমনটা করতেছে। কারণ তার অপোনেন্ট অক্সিডাইজিং এজেন্ট, তার অপোনেন্ট যাকে আমরা দিব সেটা অক্সিডাইজিং এজেন্ট, যার কারণে সে কি রিডাক্টেন্ট। কিন্তু তার অপোনেন্ট যদি আমরা রিডিউসিং এজেন্ট দিতাম, তাহলে সে কি হইতো? অক্সিডেন্ট হয়ে যেত না? তার অপোনেন্ট যদি রিডিউসিং এজেন্ট হয় তাহলে কিন্তু সে ঠিকই কি অক্সিডেন্ট হয়ে যেত, কারণ সে অক্সিডেন্ট হইতে তো পারে নাকি? পারে না? তাহলে কি বললাম? মিনিমাম ম্যাক্সিমামের মাঝখানে যারা আছে তারা বোধ। তুমি হয়তো সব দেখবা না, কিন্তু তোমার জানা থাকবে যে না তারা বোধ। এদের ডিসিশন গুলো কেমনে নেওয়া হয়? তখন যারা বোধ তাদের ডিসিশন কিভাবে নেওয়া যায়? যারা বোধ তাদের ডিসিশন নেওয়া যায় কিভাবে জানো? সেটা হলো গিয়ে যখন তোমাকে দুইটা সাবস্টেন্স দেই আমরা, তখন তোমাকে এমন ভাবে দেই না যে দুইটা নিয়েই তুমি কনফিউজ থাকবা। কথা বুঝো নাই? এমন দিব না যে দুইটা নিয়েই তুমি সন্দেহ করতেছো, কনফিউজ। তুমি কোনো একটার ব্যাপারে ডিসিশন নিয়ে নিতে পারবা যে এটা অক্সিডেন্ট নাকি রিডাক্টেন্ট, তাহলে অন্যটা কি সেটা তুমি বুঝতে পারবা। তাহলে যারা মিনিমাম ম্যাক্সিমামের বাইরে আছে, মাঝামাঝি আছে, মিনিমাম ম্যাক্সিমামের মাঝামাঝি, তারা বোধ, কিন্তু তারা এখন কি অক্সিডেন্ট না তারা এখন রিডাক্টেন্ট, সেটা ডিপেন্ড করবে তাদের অপোনেন্টের উপরে, এবং তুমি জানবা যে তার অপোনেন্ট কি। এই হচ্ছে বোধ যারা, তাদের সলিউশন। তুমি যাদেরকে অক্সিডেন্ট হিসেবে দেখছো, যেমন পপুলারিটি গুলাই বলি, KMnO4, কেন এটাকে এত স্ট্রংলি বলতেছো যে অক্সিডাইজিং এজেন্ট?
কারণ এখানে ম্যাঙ্গানিজ +7, ম্যাঙ্গানিজ কি +7 এর উপরে উঠতে পারবে? তুমি কেন এত স্ট্রংলি বলতে পারতেছো যে পটাশিয়াম ডাইক্রোমেট অক্সিডাইজিং এজেন্ট? কারণ এখানে ক্রোমিয়াম কত? +6। ক্রোমিয়াম কি +6 এর উপরে যেতে পারবে? তার জন্য তোমরা এত প্রায়োরিটি দিচ্ছ এদেরকে, যারা অক্সিডাইজিং এজেন্ট, এদেরকে রিকগনিশন দিচ্ছ যে এরা অক্সিডাইজিং এজেন্ট। শেষ একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো। এগুলো বেসিকের জায়গা, এগুলো শেখার জায়গা। The last point is, তোমাকে বলবে যে ফেরাস acts as both oxidant and reductant. যে ফেরাস acts as both oxidant and reductant, এটা কি ঠিক? ঠিক। এই কথাটা আমার একটু আগের কথার সাথে মিলিয়ে নিবা। আয়রন 2+, আয়রন 3+, আয়রন, অনেকে যদি আমি বলি যে আয়রনের মিনিমাম ম্যাক্সিমাম কত, তাহলে আমি জানি যে এখনই কেউ বলবে যে স্যার এটা ম্যাক্সিমাম এটা মিনিমাম। কথাটা কি ঠিক কিনা বলো তো? ঠিক না। কারণ ভুলেই গেছে যে আয়রন নিজের 0 আছে না, আয়রনের নিজের 0 কই যাবে? তাহলে প্রত্যেকের 0 আছে কিনা বলো? সবার 0 আছে। সো দ্যাট প্লাস কখনো মিনিমাম হইতে পারে না, ঠিক কিনা? প্লাস কখনো মিনিমাম হবে না, কারণ প্রত্যেকের 0 আছে। তাহলে আয়রনের মিনিমাম হচ্ছে গিয়া 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 3, সো দ্যাট Fe2+ ইন বিটুইন, মিনিমাম ম্যাক্সিমামের মাঝখানে। আর আমি কি বলেছিলাম যে মিনিমাম ম্যাক্সিমামের মাঝখানে থাকলে সে দুইটাই করতে পারে। আর এটা তোমরা তো জানো যে Fe2+ চাইলে Fe3+ হতে পারে, আবার Fe2+ চাইলেও যে আমি ইলেকট্রন নিয়ে Fe-তে যাব, পারে না? হয়তো এই দুইটাই তো হয়। তাহলে এই দুইটা যদি হয়, তাহলে এখানে এটা কি হইছে? অক্সিডাইজ হইছে। তাহলে অক্সিডাইজ হইলে সে কি? রিডাক্টেন্ট। আর এখানে সে কি হইছে? রিডিউস হইছে। তাহলে সে কি এখন? অক্সিডেন্ট। তাহলে কি বলা যায় যে এটা অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট বোথ? তাহলে যত আস আছে তাদের সবারই তো একই রকম হবে, হবে না? যত আস আছে সব তো তাহলে এরকমই হবে। এই কারণে আমি মনে আছে বলেছিলাম আসের ব্যাপারে একটু কন্ডিশন আছে। আসরা হয়তো বেশিরভাগ সময় তোমাকে দেখাবে যে আমরা রিডাক্টেন্ট, কিন্তু এটা বেশিরভাগ সময় দেখাবে যে এরা রিডাক্টেন্ট হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা তাদের রিডাক্টেন্ট অ্যাবসলিউটলি, এরা অক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে ইলেকট্রোকেমিক্যাল সেলে, অর্থাৎ তারা রিডিউস হইতে পারে। তো এই কোশ্চেনের অ্যান্সার এটা, এবং এই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা। এন্ড রেডক্সের পার্টটা সবাই খুব ডিমান্ড করে যে রেডক্সের ক্লাস চাই, ক্লাস চাই, ক্লাস চাই।